শহীদ আবু সাইদের হত্যাকারী যারা ছিল, গতকাল ফাঁসির রায় হয়েছে, দেখেন না আপনারা? রায় হওয়ার পরে সে উন্মাদ হয়ে গেল, সে মানে কি বলে আপনার পুরো মানসিক রোগী হয়ে গিয়ে কি গর্জন তর্জন করতেছে, বলতেছে আমরা সরকারের গোলাম ছিলাম। কথা তো তাই ছিল, কিন্তু আপনার কমিটমেন্ট তো আপনি সরকারের গোলাম ছিলেন না, আপনি ছিলেন প্রজাতন্ত্রের চাকর। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আপনার বেতন দিত প্রজাতন্ত্র সরকারের মাধ্যমে, জনগণের টাকা। আপনার রেশন দিত সরকার, জনগণের টাকা। আপনাদের প্রত্যেককে, এমনকি সবাই, শুধু একজন পুলিশ নয়, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, র্যাব, যত বাহিনী রয়েছে, এরপরে সরকারি যত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা বলেন, এরপরে আমাদের যত বাহিনী বলেন, যারাই বলেন, এমপি মন্ত্রী বলেন, তারা শপথ গ্রহণ করে প্রজাতন্ত্র তথা জনগণের অধিকারকে সমুন্নত রাখতে, তাই তো? কিন্তু এটা যখন ভুলে যায়, তখন ভুলে গিয়ে আমার টাকায় আমার সন্তানের বুকে যখন আবু সাইদকে গুলি করেছে, দুদিন আগে হোক পরে হোক, সেটা কিন্তু বিচারের আওতায় চলে এসেছে। এবং আমরাও চাই এই ধরনের আগ বাড়িয়ে যারা মানবতা বিরোধী কাজ করেছে, বিশেষ করে জুলাই এই বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা ঘাতক, তাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করা দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আজকে কত ছেলের জীবন চলে গিয়েছে, কত আহত, পঙ্গুত্ব, শত শত মায়ের বুক খালি। আমরাও চাই রাষ্ট্রীয়ভাবে তাদের অবশ্যই জুলাই আমাদের এই নতুন বাংলাদেশের মেইন একটি বিষয়, তাদের সকল ক্ষেত্রে বিভিন্ন দিবসে শুধু তাদের ডাকা আর মিষ্টির প্যাকেট ধরিয়ে দেওয়ার নাম জুলাই নয়, জুলাইয়ের মাধ্যমে যে কমিটমেন্ট ছিল সেটি পূরণ করা, এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া হওয়া দরকার। আল্লাহ পাক এই শহীদদেরকে সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন।